ইরান কেন এখনো পারমাণবিক বোমা তৈরি করতে পারলো না? এই বিষয়টি অনেকটা আশ্চর্যজনক। কেননা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি ইরান আর ১ মাস দূরে রয়েছে পারমাণবিক বোমা তৈরি করার। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে এমনকি আমেরিকা থেকে শুরু করে ইসরায়েল পর্যন্ত দাবি করে আসছিল যে ইরান পারমাণবিক বোমা তৈরির ১ মাস কাছাকাছি রয়েছে বা নিকটবর্তী রয়েছে। অন্যদিকে ১ সপ্তাহ পর্যন্ত আমরা কথাটা শুনে ফেলেছি যে ইরান পারমাণবিক বোমা তৈরির মোটামুটি ১ সপ্তাহ কাছাকাছি বা ১ সপ্তাহ পরে ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলবে। কিন্তু এত কিছুর পরও ইরান কেন এখন পর্যন্ত আসলে পারমাণবিক বোমা তৈরি করতে পারেনি? তো এই জিনিসটি এখন বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেন ইরানের এতদিন সময় লেগে যাচ্ছে যে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে পারছে না? বা তাদের কাছে কোনো প্রযুক্তিগত ঘাটতি রয়েছে যে কারণে তারা পারমাণবিক বোমা তৈরি করতে পারতেছে না? বা অন্য কোনো সাহায্য সহযোগিতা প্রয়োজন রয়েছে ইরানের যে কারণে তারা মূলত পারমাণবিক বোমা তৈরি করতে ব্যর্থ হচ্ছে? এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা ইরানের কাছে বর্তমান সময়ে যে পরিমাণ ইউরেনিয়াম মজুদ বা যে ধরনের সরঞ্জামাদি প্রয়োজন সে সব ধরনের সরঞ্জামাদি রয়েছে ৫ থেকে ৬টি পারমাণবিক বোমা তৈরি করার। এমনকি এই জিনিসটি ইন্টারন্যাশনাল গণমাধ্যমগুলোতে এবং আণবিক সংস্থার যে রিসার্চ ইন্টারন্যাশনাল আণবিক সংস্থার যে সংস্থা রয়েছে তিনিও মূলত মোটামুটি তার প্রধান মোটামুটি বলে ফেলেছেন যে ইরান আসলে ৫ থেকে ৬টি পারমাণবিক বোমা তৈরি করার মতো সরঞ্জাম এবং বিভিন্ন ধরনের ইউরেনিয়ামের যে পার্সেন্টেজ প্রয়োজন সেগুলো আসলে মজুত করে ফেলেছে। তারপরেও ইরান আসলে পারমাণবিক বোমা কেন তৈরি করতেছে না? এটা খুবই একটা আশ্চর্যজনক বিষয়। এই জিনিসটি বোঝার জন্য আমাদেরকে ফিরতে হবে আয়াতুল্লাহ খামেনির একটা বিশেষ ধরনের ফতোয়ায়। তার একটা ফতোয়া ছিল যে পারমাণবিক বোমা আসলে মুসলিমদের জন্য তৈরি করা এক প্রকার হারাম। এই জিনিসটি তিনি বলেছিলেন কেননা মুসলিমরা এমন কোনো যুদ্ধ করতে পারে না যে যুদ্ধে আসলে একটা মানুষ বা সাধারণ মানুষের গণহত্যা হতে পারে বা সাধারণ মানুষ আসলে মারা যেতে পারে। এ ধরনের বিভিন্ন ধরনের মারণাস্ত্র যেমন হতে পারে খুব হাই পাওয়ারফুল মিসাইল যেগুলোর মাধ্যমে আসলে আপনি নির্ধারণ করতে পারবেন না এটি সামরিক স্থাপনায় লাগলে সাধারণ মানুষ মারা যাবে কি যাবে না। যেমন একটা পারমাণবিক বোমার ক্ষেত্রে ধরুন আপনি যদি কোনো সামরিক স্থাপনায় আঘাত করেন তাহলে সেক্ষেত্রে পারমাণবিক বোমা পুরো শহর পুরো দেশকে ধ্বংস করে দিতে পারে। অন্যদিকে সাধারণ একটা ব্যালিস্টিক মিসাইল কি করতে পারে? শুধু সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করলে এই ধরনের সামরিক স্থাপনাগুলোকে শুধুমাত্র ধ্বংস করবে। এতে করে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই কমে যায়। আর এ কারণেই মূলত ইরান মিসাইল টেকনোলজি ব্যবহার করার মাধ্যমে ইরানের যে পূর্ববর্তী অ্যাটাকগুলো রয়েছে ইসরায়েলে বা অন্যান্য যে অঞ্চলগুলোতে সেখানে আমরা দেখতে পাবো যে নির্দিষ্ট করে সামরিক স্থাপনাতে আঘাত হানছে। তারা চাইলে আসলে তেল আবিবের বড় বড় বিল্ডিং আঘাত হানতে পারতো বা অন্যান্য জায়গায় আঘাত হানতে পারতো। সেই জিনিসটি না করে তারা মূলত যে কাজটি করেছে তারা শুধুমাত্র সামরিক স্থাপনা যেখানে মিলিটারি পার্সোনাল রয়েছে বা মিলিটারি গোলাবারুদ রয়েছে এই জায়গাগুলোকে টার্গেট করার মাধ্যমেই তারা তাদের মিশনগুলো পরিচালনা করতো। অর্থাৎ তারা চায় না তাদের মিসাইল বা তাদের কোনো অ্যাটাকের মাধ্যমে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয়। আর এই জিনিসটি তারা মূলত বর্তমান সময়ে পারমাণবিক বোমা তৈরি করার ক্ষেত্রে তাদের আয়াতুল্লাহ খামেনির যে ফতোয়া ছিল তিনি মূলত এই কারণেই দিয়েছেন যে পারমাণবিক বোমা তৈরি করে ফেললে ইরান যদি এটি কখনো ইউজ করে ফেলে তাহলে সেক্ষেত্রে এই বোমার কারণে পৃথিবীর অধিকাংশ দেশে বা যে কোনো দেশে যদি যুদ্ধ হয় তাহলে সেক্ষেত্রে ইরান যদি এই মিসাইল নিক্ষেপ করে বিশেষ করে ইসরায়েল বা অন্য অঞ্চলে তাহলে সেক্ষেত্রে ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিনি সাধারণ মানুষরা মারা যেতে পারে বা সাধারণ নিরীহ মানুষরা মারা যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর এই জিনিসটি মোটামুটি ইসলাম থেকে বা আমাদের ধর্মে মোটামুটি একদমই বলা যায় যে নিষিদ্ধ। তাই এই জিনিসটির কারণেই ইরান এখন পর্যন্ত পারমাণবিক বোমা তৈরি করার কাছাকাছি থাকলেও আসলে পূর্ণাঙ্গরূপে পারমাণবিক বোমা তৈরি করেছে কি করেনি তার কখনো ঘোষণা দেয় না। কেননা তারা এটা কখনো ইউজ করতে চায় না। আপনি যদি কোনো পারমাণবিক বোমা তৈরি করে ফেলেন একটা সময় আসবে হয়তো আপনাকে সেটি ইউজ করতে হতে পারে। শুধুমাত্র নিউক্লিয়ার ডিটারেন্স তৈরির জন্য পারমাণবিক বোমা তৈরি করা আসলে একই ধরনের ব্যাপার যে কখনো না কখনো কোনো না কোনো সময় আসলে এই ধরনের বোমাকে ইউজ করতে হতে পারে। তাই এজন্য মূলত আয়াতুল্লাহ খামেনি চান না কখনো মুসলিম বিশ্বের একটি দেশ হিসেবে ইরান এ ধরনের পারমাণবিক বোমা তৈরি করুক যেটা ইসলামিক প্রিন্সিপাল থেকে অনেকটাই বাহিরে। আর এটি মূলত বর্তমান সময়ে একটা গুরুত্বপূর্ণ কারণ হতে পারে যে ইরান এখন পর্যন্ত পারমাণবিক বোমা তৈরি করার সকল ধরনের প্রযুক্তি এবং সক্ষমতা বা যে পরিমাণ ইউরেনিয়াম পার্সেন্টেজ মজুত করা দরকার শুদ্ধকরণ করা দরকার ছিল সেগুলো করার পরও আসলে ইরান পারমাণবিক বোমা পুরোপুরিভাবে তৈরি করেনি বা তৈরি করে থাকলেও তার ঘোষণা কখনো দেয়নি। আর এই জিনিসটি বর্তমান সময়ে বাংলাদেশ থেকে শুরু করে অন্যান্য মুসলিম বিশ্বের যে দেশগুলো আসলে চাচ্ছে যে ইরানের হাতে দ্রুত পারমাণবিক বোমা চলে আসুক এই জিনিসটি তারা আর বুঝতে পারবে যে কেন ইরানের কাছে পারমাণবিক বোমা এতদিন পর্যন্ত তৈরি হয়নি বা তারা তৈরি করতে চাচ্ছে না। এই জিনিসটি বর্তমান সময়ে তাদের এই ধরনের ধারণাকে মোটামুটি ভুল প্রমাণ করে দেয়। ইরানের হাতে সক্ষমতা থাকার পরও আসলে ইরান এ ধরনের একটি বড় ক্যাটাস্ট্রফিক্যাল ইভেন্ট বা সাধারণ মানুষের ক্ষতি হতে পারে এই ধরনের একটি বোমা তৈরি করার মাধ্যমে তার কারণে মূলত এই ধরনের পারমাণবিক বোমা তৈরি করতে চাচ্ছে না। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাইতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ইরান কেন পারমাণবিক বোমা তৈরি করতেছে না আপনাদের নিজস্ব মতামত জানাইতে পারেন। আর আপনাদের কাছে কোনো সোর্স থাকলে তাও কমেন্ট বক্সে দিতে পারেন। তো দেখা হবে অন্য কোনো অঞ্চলে ইনশাল্লাহ। বাই।